আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রাইটিং পার্টের ভিডিও নম্বর 3। এর আগে আমরা দুইটা ভিডিও কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা কোথায়, কখন, কোন ভার্ব মানে ভার্বের কত নং ইউজ করব সেগুলো পড়েছিলাম, তাই না? আজকে ভার্ব বাদ। কি বললাম? আজকে ভার্ব বাদ। আজকে ভার্ব দিয়ে পড়বো না। আজকে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে পড়বো। কেমন সেটা? যেমন আজকের বাক্যে আমরা ব্যবহার করব ডক্টর, ফার্মার, ইঞ্জিনিয়ার, পাইলট নাউন। আর অ্যাডজেক্টিভ কি? অনেস্ট, ডিসঅনেস্ট, ব্যাড, গুড, রাইট, পাংচুয়াল, তারপর ক্লেভার, লাইক দ্যাট, তাই না? সো আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার। আর একই কথা আমি বললাম না, ওই যে প্রথম যে 1 নাম্বার ভিডিওতে আমি 4টা স্ট্রাকচার আপনাদেরকে বুঝিয়েছিলাম, ওই 4টা স্ট্রাকচার দিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। ওই 4টা স্ট্রাকচার দিয়ে পুরো গ্রামার শেষ করা যায়, আপনারা জানেন? তার মানে হচ্ছে কি, রাইটিং পার্টের আজকে আমরা ওই ভার্বের ব্যবহার করব না। ঠিক আছে, তো শুরু করা যাক। মনে আছে সেই স্ট্রাকচার? am is আর was were be ভার্বের সাথে ing, তাই না? সো এই আজকে আমরা ভার্ব তো ব্যবহার করব না, তাই না? সো ব্যবহার না করলে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে আমরা একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যেমন আমরা বলেছিলাম, কি বলেছিলাম? হি ইজ গোয়িং, তাই না? হি ইজ গোয়িং। তো আজকে বলা যায় হি ইজ এ ডক্টর, হি ইজ অ্যান অনেস্ট, লাইক দ্যাট। বলা যায় না? এগুলো একদমই কমন, সবাই জানেন। তবে আরেকটা ব্যাপার আছে মজার, সেটা হচ্ছে কেউ কোনো কিছু হচ্ছে, চলছে, যেমন সে দিন দিন স্মার্ট হচ্ছে, তখন আমরা কি করব? ওই am is আর was were be এর সাথে আমরা কি করেছিলাম? being যুক্ত করেছিলাম না? সেটা আজকে ব্যবহার করব। যেমন I am being smart, আমি স্মার্ট হচ্ছি। You are being clever, তুমি চালাক হচ্ছ। তারপরে she is being beautiful, সে সুন্দরী হচ্ছে। দেখছেন বিষয়টা মজা না? আবার এখন আমরা কি করব? তারপরের স্ট্রাকচারে চলে যাব। সেটা কি? সেটা হচ্ছে হ্যাভ এজ হ্যাড। হ্যাভ এজ হ্যাড এরপরে আমরা বিন যুক্ত করতে পারি, তাই না? হ্যাভ এজ হ্যাড এর পরে বিন দিয়ে আমরা কি করব? এই একই জিনিস ব্যবহার করব। যেমন হি হ্যাজ বিন কনসাস, সে সচেতন হয়েছে। দে হ্যাভ বিন পাংচুয়াল, তারা সময়নিষ্ঠবান হয়েছে, মানে সময়ের কাজ সময় মতো করে, এটাকে পাংচুয়াল বলে, তাই না? তারপরে হচ্ছে ধরেন দে হ্যাভ বিন ক্লেভার, তারা চালাক হয়েছে, তাই না? তারপরে যেমন ধরেন দে হ্যাভ বিন ফেমাস, তারা বিখ্যাত হয়েছে। শি হ্যাজ বিন ফেমাস, সে বিখ্যাত হয়েছে। হি হ্যাড বিন ফেমাস, সে বিখ্যাত হয়েছিল, লাইক দ্যাট। তাহলে আমরা কি করলাম? আজকে ভার্ব কিন্তু ব্যবহার করিনি, তাই না? সো আমরা এবার তৃতীয় স্ট্রাকচার চলে যাব। সেটা কি? উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এগুলোর পরে আমরা পড়েছিলাম কি, সরাসরি ভার্ব আনলে ভার্বের বেস ফর্ম আনবো, আর যদি প্যাসিভ করতে চাই তাহলে বি যোগ করব। আজকে আমরা বি যোগ করব, ঠিক আছে, কিন্তু ভার্ব আনবো না। তাহলে কি হবে? হি হ্যাজ বিন, সরি হ্যাজ এর ব্যবহার তো আমরা করে ফেলেছি, তাহলে হি কুড। যেমন হি কুড বি হ্যাপি, সে সুখী হতে পারতো, তাই না? হি ক্যান বি হ্যাপি, সে সুখী হতে পারে। ওই যে শুধু বি এনেছি, তাই না? ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হতে পারো, মানে তুমি সুখী হবে। ইউ ওন্ট বি হ্যাপি, তুমি সুখী হবে না। ইউ উইল বি কনসাস, তুমি সচেতন হবে। ইউ ওন্ট বি কনসাস, তুমি সচেতন হবে না। কত চমৎকার না? আবার আমরা শুড বি বলতে পারি, তাই না? যেমন ইউ শুড বি পাংচুয়াল, তোমার সময়নিষ্ঠ হওয়া উচিত। ইউ শুড বি ক্লেভার, তোমার চালাক হওয়া উচিত। ইউ শুডন্ট বি চিটার, তোমার মানে কি বল, চিটার হওয়া উচিত না। তারপরে ইউ শুড বি রেগুলার, তোমার নিয়মিত হওয়া উচিত। ইউ শুডন্ট বি ইরেগুলার, তোমার অনিয়মিত হওয়া উচিত নয়। তাহলে আমরা কি করলাম? শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলোর পরে জাস্ট বি যুক্ত করে কি করলাম? অ্যাডজেক্টিভ অথবা নাউন ফর্ম নিয়ে আসলাম। ইউ শুড বি বিসিএস ক্যাডার, তোমার বিসিএস ক্যাডার হওয়া উচিত। ইউ শুড বি এ ডাক্তার, তোমার ডক্টর হওয়া উচিত। তার মানে কি করলাম আমরা? খুবই চমৎকার না? বিও রাখছি, আগের সেন্টেন্সে বিন রাখছি, তারপরে আবার বিং রাখছি। তার মানে এটা না, প্রথম ছিল আমাদের বিং, তারপরে ছিল বিন, এখন হচ্ছে বি। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো।